তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একবার স্বাগত জানাই তোমাদেরই ইউটিউব চ্যানেল র্যাঙ্ক অন ভাইবসে। তাহলে তোমরা সকলে সুস্থ সবল আছো, তাই আজকে শুরু করতে চলেছি ইউনিট 3 ফাদার্স হেল্পের ইউনিট নাম্বার 3। এর আগের দিন আমরা ইউনিট নাম্বার 2 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা ইউনিট নাম্বার 3 পর্যন্ত করব। তাহলে ইউনিট 2 এ আমরা কি দেখেছিলাম? ইউনিট 2 এ আমরা দেখেছিলাম যে তার বাবা তাকে একটা চিঠি দিয়েছিল, সেই চিঠিটা হেডমাস্টারকে দিতে বলেছিল। তারপরের অংশে আমরা কি দেখব, কি বলছে? অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট। এখানে স্বামীর কথা বলছে, যখন চিঠিটা দিয়ে দিল, স্বামী যখন স্কুলে যাচ্ছে সেই ঘটনাটা বলছে। বলছে অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার্ড টু হিম। বলছে অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, সে যখন স্কুল গেটে প্রবেশ করলো। এন্টার্ড মানে হচ্ছে প্রবেশ করা, এন্টার্ড মানে হচ্ছে প্রবেশ করেছিল বা প্রবেশ করা। অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, সে যখন স্কুল গেটে প্রবেশ করলো, অ্যান আইডিয়া একটা বুদ্ধি অকুড টু হিম, তার মাথায় আসলো একটা বুদ্ধি, সে আওড়ালো। অ্যান আইডিয়া অকুড টু হিম, হি উড ডেলিভার দ্য লেটার, সে সেই চিঠিটা দিবে টু দ্য হেডমাস্টার, তার প্রধান শিক্ষককে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে। তাহলে সে একটা নিজে থেকে একটা বুদ্ধি বার করলো। কি বুদ্ধি বার করলো? তার বাবা তাকে যে চিঠিটা দিয়েছিল, সেই চিঠিটা সেই প্রধান শিক্ষককে ক্লাস শেষে, দিনের শেষে সেই হেডমাস্টারকে দিয়ে দেবে। এই বুদ্ধিটা সে আওড়ালো। ওকে, তাহলে হি উড ডেলিভার মানে দিয়ে দেওয়া, সেন্ড করা, সেন্ডের একটা সিনোনিমস ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। এন্ড অফ দ্য ডে হচ্ছে দিনের শেষে। দেয়ার ওয়াজ আ চান্স, এখানেই ছিল একটা সুযোগ। চান্স মানে হলো সুযোগ, তাহলে দেয়ার ওয়াজ আ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। তাহলে কি বলছে? দেয়ার ওয়াজ আ চান্স, সেখানে ছিল একটা সুযোগ, বা এটা হলো একটা সুযোগ। স্যামুয়েল মাইট ডু সামথিং, কিছু করতে পারে, ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, এই দিনের মধ্যে কিছু একটা করতে পারে, টু জাস্টিফাই দ্য লেটার, এই চিঠিটার যথার্থতা বোঝানোর জন্য, যথার্থটা বোঝানো যাবে। তারপরে কি বলছে? স্বামী দাঁড়িয়েছিল। স্ট্যান্ডের পাস্ট ফর্ম হচ্ছে স্টুড, দাঁড়িয়ে থাকা। ওকে, তাহলে কি বলছে? স্বামী দাঁড়িয়েছিল অ্যাট দ্য এন্ট্রান্স, প্রবেশ পথে। এন্ট্রান্স মানে হচ্ছে প্রবেশ পথ। তাহলে স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামী দাঁড়িয়েছিল তার শ্রেণীকক্ষের প্রবেশ পথে, দরজার প্রবেশ পথে সে দাঁড়িয়েছিল। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল তখন কি পড়াচ্ছিল? তার যে শিক্ষক স্যামুয়েল ছিল, সে তখন পাটিগণিত পড়াচ্ছিল। অঙ্কের বিষয়ের যে পাটিগণিত এবং বীজগণিত হয়, সেই পাটিগণিত অংশটা সে স্যামুয়েল স্যার পড়াচ্ছিল। অ্যারিথমেটিক, এটা খুব ভালোভাবে মনে রাখবে, এক্সামে অনেক সময় দেয়। তাহলে স্যামুয়েল শিক্ষক মশাই তিনি পাটিগণিত পড়াচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী, তিনি স্বামীর দিকে তাকালেন। স্বামী হোপড স্যামুয়েল উড স্কল্ড হিম সিভিয়ারলি, স্বামী ভেবেছিল স্যামুয়েল শিক্ষক তাকে খুব কঠোরভাবে বকবেন। স্কল্ড মানে এর আগের দিন বলেছিলাম বকা, স্কল্ড মানে বকা। সিভিয়ারলি মানে হচ্ছে কঠোরভাবে। ওকে, তারপরে কি বলছে? এবার স্বামী এগুলো ভাবলো যে হয়তো তার শিক্ষক তাকে বকবেন এবং সেই লেটারের যথার্থতা প্রকাশ পাবে। স্বামী হোপড স্যামুয়েল উড স্কল্ড হিম সিভিয়ারলি, কঠোরভাবে বকবেন। কিন্তু যখন সে প্রবেশ পথে দাঁড়ালো এবং তার শিক্ষক তাকে দেখলো, স্যামুয়েল শিক্ষক যখন তাকে দেখলো, তখন তিনি কি বললেন ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি আধা ঘন্টার মতো লেট। স্যামুয়েল শিক্ষক স্বামীকে বলল যে তুমি আধা ঘন্টার মতো লেট করে এসেছো। এর পরের পার্টে আমরা কি দেখব? দেখব যখন সে প্রবেশ করলো শ্রেণীকক্ষের এন্ট্রান্সে, তখন স্বামী তার শিক্ষককে বলছে আই হ্যাভ আ হেডেক, আমার মাথা ব্যথা করছিল স্যার। স্বামী কি বললো? স্বামী বললো আই হ্যাভ আ হেডেক, আমার মাথা ব্যথা করছিল স্যার। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তারপরে তার শিক্ষক মশাই বলছে তাহলে তুমি আসলেই বা কেন? দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি আসলেই বা কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল, এটা ছিল একটা অপ্রত্যাশিত এটা ছিল একটা অপ্রত্যাশিত প্রশ্ন স্যামুয়েল স্যারের কাছ থেকে। আনএক্সপেক্টেড মানে হচ্ছে অপ্রত্যাশিত। আনএক্সপেক্টেড মানে হচ্ছে অপ্রত্যাশিত। স্বামী সেইড, মাই ফাদার সেইড,
স্বামী তখন তার শিক্ষককে বলল, মাই ফাদার, আমার বাবা সেড বলেছেন, আই শুড নট মিস স্কুল, আমার স্কুল এ অনুপস্থিত হওয়া উচিত হবে না। স্যারকে বলল। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েল মুগ্ধর স্বরে স্বামীর দিকে তাকালো। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েল যে স্যার ছিলেন তিনি স্বামীর দিকে খুব মুগ্ধভাবে তাকালেন। তাহলে ইমপ্রেসড মানে কি? ইমপ্রেসড মানে হচ্ছে মুগ্ধ সুরে তাকানো। ওকে, ইমপ্রেসড মানে হলো মুগ্ধ স্বরে তাকানো। ইয়োর ফাদার কোয়াইট রাইট, তোমার বাবা একদম ঠিক বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমরা তাদের মতো আরও বাবা মা চাই। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমরা তাদের মতো আরও বাবা মা চাই। ওহ ইউ পোর ম্যান, ওহে অসহায় মানুষ। স্বামী থট, স্বামী এবার মনে মনে ভাবছে, ওহে অসহায় মানুষ। ইউ ডোন্ট নো, আপনি হয়তো জানেন না, হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা আপনার সঙ্গে কি করেছেন, এটা হয়তো আপনি জানেন না। এই কথাটা স্বামী মনে মনে ভাবছেন, মনে মনে ভাবছে। ওকে, অল রাইট, ঠিক আছে ঠিক আছে, গো টু ইয়োর সিট, যাও তুমি তোমার সিটে গিয়ে বসো। স্যামুয়েল স্বামীকে বলছে এই কথাটা, ঠিক আছে যাও তুমি তোমার সিটে গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড, স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়লো, ফিলিং স্যাড, দুঃখিত হয়ে। তাহলে স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড, স্বামী বসে পড়লো দুঃখিত হয়ে, নিজের সিটে গিয়ে বসে পড়লো। ফিলিং মানে হচ্ছে অনুভব করা, স্যাড মানে দুঃখিত হয়ে। ওকে, ফিলিং স্যাড। হি হ্যাড নেভার মিট, তার কখনো এর আগে দেখা হয়নি, অ্যাজ অ্যানিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, স্যামুয়েলের মতো ভালো মানুষের সঙ্গে তার এর আগে কখনো দেখা হয়নি বা কাউকে দেখেননি। তাহলে দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং, স্যামুয়েল যে টিচার ছিলেন তিনি খোঁজ করছিলেন। ইন্সপেক্টিং মানে হচ্ছে খোঁজ করা বা পরিদর্শন করা, পরিদর্শন করা। ইন্সপেক্টিং মানে হলো পরিদর্শন করা। হোম লেসেন্স, বাড়ির যে কাজ করতে দিয়েছিলেন সেই কাজের খাতাটা তিনি খোঁজ করছিলেন। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসেন্স টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর ভাবনা অনুযায়ী যখন স্যার যখন খাতাগুলো চেক করছিলেন, বাড়ির কাজকর্ম ঠিকঠাক করে এসেছে কিনা সেগুলো পরিদর্শন করছিলেন, তখন স্বামী নিজের মাথায় একটা কথা ভাবছিল। কি ভাবছিল? টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর ভাবনা অনুযায়ী, দিস ওয়াজ দ্য টাইম, এটা হলো সেই সময়, হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, স্যামুয়েল স্যার খুবই প্রচণ্ডভাবে রেগে যাবেন। বাট টুডে, কিন্তু আজকে, স্যামুয়েল অ্যাপিয়ার্ড, স্যামুয়েল স্যারকে দেখানো হচ্ছিল বা দেখাচ্ছিল, ভেরি জেন্টেল, খুবই ভদ্র। জেন্টেল মানে হচ্ছে ভদ্র, জেন্টেল মানে হলো ভদ্র। ওকে, তাহলে ইন্সপেক্টিং মানে হচ্ছে পরিদর্শন করা, জেন্টেল মানে হচ্ছে ভদ্র। স্বামীনাথন, হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক, তখন স্যামুয়েল স্যার স্বামীকে জিজ্ঞাসা করছে, স্বামীনাথন তোমার হোমওয়ার্ক কোথায়, তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, আমি আমার বাড়ির কাজ করে আসিনি স্যার। স্বামী সেড, স্বামী তার শিক্ষককে জবাব দিয়েছিলেন যে আমি বাড়ির কাজ করে আসিনি, তাই সে বলছে আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করে আসিনি। হয় হেডেক, কেন মাথা ব্যথা? আস্কড স্যামুয়েল, স্যামুয়েল টিচার বলছে কেন মাথা ব্যথা হয়েছে তার জন্য করে আসুনি? ইয়েস স্যার, হ্যাঁ স্যার। তখন স্বামী তার স্যারকে জবাব দিল যে হ্যাঁ স্যার, আমার মাথা ব্যথা করছিল, তার জন্য আমি আমার হোমওয়ার্কটা করে আসতে পারিনি। তাহলে এর পরের পার্টে আমরা কি দেখব? এর পরের পার্টে আমরা দেখব অল রাইট সিট ডাউন, ঠিক আছে বসো। স্যামুয়েল সেড, স্যামুয়েল তাকে বললেন, স্বামী যখন খাতাটা চেক করছিল স্বামী উঠে দাঁড়িয়েছিল এবং সে যখন বললো আমার মাথা ব্যথা করছিল তার জন্য হোমওয়ার্ক করে আসতে পারিনি, তখন শিক্ষক মশাই তাকে বলে ঠিক আছে বসো। হোয়েন দ্য বেল র্যাং ফর দি লাস্ট পিরিয়ড, শেষ পিরিয়ডের সময় যখন ঘন্টাটি বেজে উঠেছিল অ্যাট 4:30, ঠিক 4:30টার সময়, স্বামী পিকড আপ হিজ বুকস, স্বামী তুলে নিয়েছিল তার বইগুলো, অ্যান্ড র্যান অ্যাওয়ে টু দ্য হেডমাস্টার রুম, এবং দৌড়ে চলে গেছিল প্রধান শিক্ষকের ঘরের দিকে। তাহলে র্যান মানে হচ্ছে দৌড়ে যাওয়া, দৌড়ে ছুটে যাওয়া, র্যান মানে হচ্ছে দৌড়ে ছুটে যাওয়া। ওকে, হি ফাউন্ড, সে দেখেছিল, দ্য রুম ওয়াজ লকড, হি ফাউন্ড দ্য রুম লকড, সে দেখেছিল ঘরটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। দ্য পিয়ন টোল্ড হিম, পিয়ন তাকে বলেছিলেন, দি হেডমাস্টার হ্যাড গন অন আ উইক লিভ, প্রধান শিক্ষক এক সপ্তাহের ছুটিতে গিয়েছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে, স্বামীনাথন দৌড়ে ছুটে গিয়েছিলেন ফ্রম দি প্লেস, সেই জায়গাটা থেকে, হেডমাস্টারের রুমের জায়গাটা থেকে সে সেখান থেকে ছুটে চলে গিয়েছিল। অ্যাজ সুন অ্যাজ, যত তাড়াতাড়ি সম্ভব, হি এন্টার্ড
হোম, সে বাড়ি পৌঁছে গেল। উইথ দ্য লেটার, সেই চিঠিটা সঙ্গে নিয়ে। ফাদার সেইড, ফাদার তাকে দেখে বলল, আই নিউ, আমি জানতাম, ইউ উড নট ডেলিভার ইট, তুমি এটা দেবে না। বাড়িতে ঢুকতে না ঢুকতেই স্বামীকে তার বাবা বলেছিল যে আমি জানতাম তুমি এটা দেবে না, তুমি এটা সঙ্গে করে নিয়ে চলে আসবে। বাট দি হেডমাস্টার ইজ অন লিভ, কিন্তু শিক্ষক, প্রধান শিক্ষক মহাশয় তো ছুটিতে আছেন, স্বামী সেইড, স্বামী বলেছিল। তাহলে র্যান, র্যাং মানে হচ্ছে বাজছিল, ঘন্টা, বেল মানে হচ্ছে ঘন্টা, বাজছিল, র্যাং মানে বাজছিল। লাস্ট পিরিয়ড অ্যাট স্বামী পিকড আপ, পিকড আপ মানে হচ্ছে তুলে নেওয়া, পিকড আপ মানে তুলে নেওয়া। র্যান মানে দৌড়ে যাওয়া। ফাউন্ড মানে দেখেছিল যে লকড, লকড মানে হচ্ছে তালাবদ্ধ অবস্থায়, লকড মানে হচ্ছে তালাবদ্ধ অবস্থায়। টোল্ড মানে বলা। ওকে, উইক স্লিপ মানে এক সপ্তাহের ছুটি, আর উইক স্লিপ মানে হচ্ছে এক সপ্তাহের ছুটি, এক সপ্তাহের ছুটি। র্যান অ্যাওয়ে মানে দৌড়ে চলে যাওয়া, র্যান অ্যাওয়ে মানে দৌড়ে চলে যাওয়া। অ্যাজ সুন অ্যাজ, যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব। এন্টার্ড মানে প্রবেশ করা, এন্টার্ড মানে হচ্ছে প্রবেশ করা। নিউ, নিউ মানে জানতো, নো থেকে নিউ এসেছে, নো এর পাস্ট ফর্ম হচ্ছে নিউ, নো থেকে নিউ, নিউ মানে হচ্ছে জানা। উড নট দিবে না, ডেলিভার্ড দিবে না। হেডমাস্টার লিভ, ছুটিতে, লিভ মানে হচ্ছে ছুটি। লাস্ট পার্টে আমরা কি দেখব? লাস্ট পার্টে আমরা দেখব ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে, বাবা কি করলো? ছিনিয়ে নিল। স্ন্যাচড মানে কি হলো? স্ন্যাচড মানে হলো ছিনিয়ে নেওয়া, ছিনিয়ে নেওয়া, ছিনিয়ে, ছিনিয়ে নেওয়া। ওকে, তাহলে স্বামী যে চিঠিটা ঘুরিয়ে আবার বাড়িতে নিয়ে এসেছিল, সেই চিঠিটা বাবা কী করলো? স্ন্যাচ করলো, ছিনিয়ে নিল। দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী, স্বামীর কাছ থেকে। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী, বাবা কী করলো? স্বামীর কাছ থেকে সেই লেটারটা ছিনিয়ে নিল। অ্যান্ড টর ইট আপ, এবং এটাকে ছিঁড়ে ফেললো। টর মানে কি? ছিঁড়ে ফেলা। টর মানে হলো ছিঁড়ে ফেলা, ছিঁড়ে ফেলা, টর মানে হলো ছিঁড়ে ফেলা। তাহলে বাবা কি করলো? বাবা স্বামীর কাছ থেকে সেই লেটারটা নিল, ছিনিয়ে নিল এবং সেই লেটারটাকে ছিঁড়ে দিল। ডোন্ট এভার কাম, কখনো আসবে না, তুমি আমার কাছে। ডোন্ট এভার কাম টু মি, কখনো আসবে না আমার কাছে, ফর হেল্প, সাহায্যের জন্য। ইফ স্যামুয়েল ইজ কল্ড অ্যাগেন, যদি আবার তোমাকে স্যামুয়েল স্যার বকাবকি করেন তাহলে আমার কাছে আসবে না। তাহলে হেল্প মানে কি? হেল্প মানে সাহায্য, সবাই জানো। স্কল্ড মানে হচ্ছে বকাবকি করা, স্কল্ড মানে হচ্ছে বকাবকি করা, বকাবকি করা, বকাবকি করা। এগেন মানে হচ্ছে আবার। ইউ ডিজার্ভ ইউ স্যামুয়েল, তুমি সামলাবে তোমার স্যামুয়েল শিক্ষককে। হি সেইড, তার বাবা বলল, হি সেইড, তার বাবা বলল। তাহলে যখন সে লেটারটা নিয়ে বাড়ি ফেরত এলো তখন তার বাবা তার কাছ থেকে লেটারটা ছিনিয়ে নিল এবং সেটাকে ছিঁড়ে দিল এবং বলল এর পরবার থেকে যদি স্যামুয়েল স্যার তোমাকে বকাবকি করে তাহলে আমার কাছে আসবে না, তুমি সেই ব্যাপারটা তুমি নিজেই বুঝে নেব। এইভাবে এই গল্পটা এখানে শেষ হলো এবং খুব সুন্দর একটা স্টোরি। এরপরে আমরা কিছুটা ওয়ার্ডনেস দেখে নেব, কিছুটা ওয়ার্ডনেস দেখে নেব। ওকে, ওয়ার্ডনেস দেখে নেব। এই ওয়ার্ডনেসগুলো কিছুটা হলে ইম্পর্টেন্ট আছে, এগুলো নোট ডাউন করে নেবে। প্রথমে আছে স্যাডার, স্যাডার মানে কি বলছে? স্যাকিং অফ বডি বাই ফিয়ার, মানে বডিটাকে ঝাঁকানো হচ্ছে ভয়ের দ্বারা, ভীত। তাহলে স্যাডার মানে কি? এখানে স্যাডার মানে হচ্ছে কাঁপুনি, কাঁপুনি বা ঝাঁকুনি, কাঁপুনি। স্যাডার মানে হচ্ছে কাঁপুনি, স্যাডার মানে হলো কাঁপুনি। জেনারেসলি, জেনারেসলি মানে কি? জেনারেসলি মানে হচ্ছে উদারভাবে, উদারভাবে, উদারভাবে। জেনারেসলি মানে হচ্ছে উদারভাবে। ওকে, লোফ, লোফ মানে কি বলছে? মুভ অ্যারাউন্ড, ঘুরে বেড়ানো চারপাশে, এদিক ওদিক। ইন অ্যান আইডল ম্যানার মানে কি হচ্ছে? উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক ঘুরে বেড়ানো। তাহলে লোফ মানে কি হচ্ছে? লোফ মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, কোনো উদ্দেশ্য ছাড়া এইদিক ওদিক ঘুরে বেড়ানোটাকে লোফ বলা হয়েছে। ওকে, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে কি? ভয় পাওয়া, ভীত। অ্যাফ্রেড মানে হচ্ছে ভয় পাওয়া, ভীত। তারপর আছে আনএক্সপেক্টেড, আনএক্সপেক্টেড যেটা আশা করা যায় না, যেটা এক্সপেক্টেড নয় সেটাই হচ্ছে আনএক্সপেক্টেড। আনএক্সপেক্টেড মানে হচ্ছে অপ্রত্যাশিত, অপ্রত্যাশিত। তারপরে আছে অ্যাপ্রিহেন্সিভলি, ইন আ ম্যানার হুইচ এক্সপ্রেস ওরি দ্যাট আনপ্লেজেন্ট মে হ্যাপেন, মানে কি ঘটছে সেটা মানে আশঙ্কাজনকভাবে, আশঙ্কাজনকভাবে বোঝাতে অ্যাপ্রিহেন্সিভলি কথাটি ব্যবহার করা হয়েছে। আশঙ্কা, আশঙ্কা
আশঙ্কাজনকভাবে। এটা বদার্ড, বদার্ড মানে কি? বদার্ড মানে হচ্ছে বিরক্তিকর, বদার্ড মানে হচ্ছে বিরক্তিকর, বিরক্তিকর, বদার্ড মানে হচ্ছে বিরক্তিকর। ডিজি, ইমব্যালেন্সড অ্যান্ড আনডিসাইডেড, যেটা মানে সিদ্ধান্ত করা যাচ্ছে না, স্টেট অফ মাইন্ড, মাইন্ডের দ্বারা পরিচালিত হচ্ছে না, সেটাকে বলা হচ্ছে ডিজি। এক কথায় এটাকে বলা হয় মাথা ঘোরা, ডিজিটাকে বলা হয় মাথা ঘোরা, মাথা ঘোরা, সাধারণভাবে আমরা মাথা ঘোরা বলতে পারি। পরের বলতে 9 নম্বরে আছে অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক মানে হচ্ছে পাটিগণিত, অ্যারিথমেটিক মানে হচ্ছে পাটিগণিত, পাটিগণিত, অ্যারিথমেটিক মানে হচ্ছে পাটিগণিত। ওকে। স্কল্ড, স্কল্ড মানে হচ্ছে বকা, বকাবকি করা, স্কল্ড মানে হচ্ছে বকাবকি করা, স্কল্ড মানে হচ্ছে বকাবকি করা। ইন্সপেক্টিং, ইন্সপেক্টিং মানে হচ্ছে পরিদর্শন করা, খাতা চেক করাকে বলা হচ্ছে এখানে ইন্সপেক্টিং, পরিদর্শন, পরিদর্শন করা। তাহলে ইন্সপেক্টিং হয়ে গেল। এরপর আছে স্ন্যাচড। স্ন্যাচড বলছে টুক অ্যাওয়ে ফোর্সিবলি, যেটা জোর করে ছিনিয়ে নেওয়া হয়, জোর করে নিয়ে নেওয়া হয়, সেটাকে বলা হচ্ছে স্ন্যাচড। অর্থাৎ স্ন্যাচড মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া, ছিনিয়ে, ছিনিয়ে নেওয়া। ওকে, তাহলে স্ন্যাচ মানে আমরা পেয়ে গেলাম ছিনিয়ে নেওয়া। টর, টর মানে হচ্ছে ছিঁড়ে ফেলা, টর মানে হচ্ছে ছিঁড়ে ফেলা, টর মানে হচ্ছে ছিঁড়ে ফেলা। আর লাস্ট আছে হেডেক। হেডেক মানে তোমরা সবাই জানো মাথা ব্যথা, তবুও লিখলাম মাথা ব্যথা। ওকে, তাহলে আমরা টেক্সচুয়াল সম্পূর্ণ কমপ্লিট করলাম। ফাদার সেলফে যে গল্পটি রয়েছে সেই গল্পটি লাইন বাই লাইন তোমাদের সঙ্গে তুলে ধরলাম এবং তার যে ইম্পর্টেন্ট যে বেঙ্গলি মিনিংগুলো আছে সেগুলোও লেখার চেষ্টা করলাম। টেক্সটে তো বলেইছি, তার পাশে এক্সট্রা করে বলে দিলাম যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এই ওয়ার্ডনেসগুলো তোমরা পারলে একটা ছোট্ট নোটবুকে লিখে রাখবে যাতে পরবর্তীকালে সুবিধা হয়। ওকে, তাহলে এই ছিল আজকের মতো ভিডিও, এখানে শেষ করলাম। আশা করি ভিডিওটি তোমাদের কিছুটা হলেও সাহায্য করেছে, কিছুটা হলেও হেল্পফুল হয়েছে। ওকে, তাহলে আজকে এতটুকুই। সবাই ভালো থাকো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যদি আমাকে একটু সাপোর্ট করতে চাও তোমাদের বন্ধুদের মাঝে আমার চ্যানেলটিকে শেয়ার করে দিও এবং তাদেরকে সাবস্ক্রাইব করতে বলে দিও, চ্যানেলটিকে লাইক করে দিও। ওকে, একটু হেল্প করো, সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা চাই আমার। ওকে, ওকে, বাই, ভালো থেকো।